আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে এই ম্যাচ নিয়ে কিন্তু কেউই তেমন কোনো কথাবার্তা বলতেছে না। তবে আমি আবার এই ম্যাচ নিয়ে কথা না বলে থাকতে পারতেছি না। বেশিরভাগ ফুটবল ফ্যান অ্যান্ড আর্জেন্টিনা ফ্যান বিশেষ করে মনে করতেছে যে আর্জেন্টিনা কেপ ভার্দেকে একদম তুড়ি মেরে উড়াই দিবে। ভাই, কেপ ভার্দে কোনো টিম না, কেপ ভার্দেকে আর্জেন্টিনা 4-5টা গোল দিয়ে হারাই দিবে। সবাই মনে করতেছে আর্জেন্টিনা 2022 সালে ওয়ার্ল্ড কাপ উইন করেছে এবং এইবারও ওয়ার্ল্ড কাপ উইন করার ফেভারিট একটা টিম। কেপ ভার্দে এমন একটা টিম যারা প্রথমবার ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে। সবাই ভাবতেছে যে আর্জেন্টিনা ইজিলি কেপ ভার্দেকে বিট করবে, বাট এটা না হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। এখন আপনারা আমারে বলতে পারেন যে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? না, আমি পাগল হই নাই। আমি জাস্ট ম্যাচগুলো অ্যানালাইজ করতেছি, কেপ ভার্দে কেমন খেলা খেলছে এবারের বিশ্বকাপে সেটা আমি অ্যানালাইজ করছি এবং আমি যা দেখলাম সেটা সম্পূর্ণ শকিং। হয়তো কেউই এটা নোটিস করতেছে না যে কেপ ভার্দে কেমন লেভেলের পারফরমেন্স করতেছে। কেপ ভার্দে উরুগুয়ের সাথে এইবারের ওয়ার্ল্ড কাপে 2-2 গোলে ড্র করছে। এখন আপনারা মনে করতে পারেন উরুগুয়ে কোনো টপ লেভেলের দল না। ভাই, স্পেনের সাথেও কেপ ভার্দে এইবারই গ্রুপ স্টেজে ড্র করছে। স্পেন কিন্তু লোয়ার লেভেলের টিম না। স্পেন এইবার ওয়ার্ল্ড কাপ জেতার জন্য ফেভারিট একটা টিম। তো স্পেনের সাথে ড্র করলো, উরুগুয়ের সাথে ড্র করলো। তাহলে আমরা কিন্তু কেপ ভার্দেকে মোটেই ইজি একটা অপোনেন্ট হিসেবে বেছে নিতে পারি না। যদিও আর্জেন্টিনা অনেক ভালো ফর্মে আছে, গ্রুপ স্টেজে একটা ম্যাচও হারে না এবং আর্জেন্টিনার মেসি দ্য গড লেজেন্ড, সে তো তার ফর্মেই আছে। আমি যদি আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে ম্যাচটা নিয়ে প্রেডিকশন দিই তাহলে আমার প্রেডিকশন হবে আর্জেন্টিনা কোনো বিগ মার্জিন নিয়ে ম্যাচটাকে উইন করতে পারবে না। ম্যাচটার স্কোর লাইন হইতে পারে 2-1 অথবা 2-0 অথবা 1-0। আর্জেন্টিনা এর থেকে বেশি গোল দিতে পারবে না বলে আমার মনে হচ্ছে। কেউ আমার প্রেডিকশনকে সিরিয়াসলি নেবেন না, আমি জাস্ট সব কিছু অ্যানালাইজ করে আমার প্রেডিকশন দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।